হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো, আমরাও ভালো আছি। তো এখন বাজে 10টা 10, আমি রান্নাঘরে এলাম। কড়াই অলরেডি কিন্তু আমি বসিয়ে দিয়েছি। আজকে আমি রান্না করব দুবেলাই, এই বেলাটা সন্ধ্যাবেলাটা দুটোই। দুবেলাই, এবেলা টুম্পা করে, টুম্পা আসবে না, ওবেলাতে সান্ত্বনা করে আসবে না, ওদের দুজনেরই আজকে ভোট। তো যে কারণে ওরা ভোট দিতে গেছে বাড়িতে, তো যে কারণে আজ রান্না করে দায়িত্ব আমার। তো চলো তোমাদেরকে প্রথম দেখিয়ে নিই কী কী আজকে রান্না করবো। আজ আমাদের রান্নাবান্না হবে শুক্তো থানকুনি পাতা দিয়ে, পনির, আলু একটু কাটা আছে আর একটু মা কেটে দিচ্ছে, আর ভেন্ডি ভাজা। ছোলাটা ওটা আমি সেদ্ধ হতে দেবো। দেখো দেখো, এটাকে ধুয়ে দিয়ে দিয়েছি। কতগুলো কাঁচা লঙ্কা দিয়ে দেবো। লঙ্কাগুলো খুব বড়ো বড়ো, কিন্তু ঝাল নেই, 3টে দিলাম। আর একটু না তেল দিতে, যাতে ডালের ছিটাটা বাইরে না বেরিয়ে আসে। তোমরা এই জায়গাতেও দিতে পারো, এখানে দিলেও কিন্তু ডালের ছিটা বাইরে আসে না। আর লবণও দিয়ে দেবো পরিমাণ মতো, একটু দেবো, দেখবো পরে যদি লাগে আবার দেবো। এখন এই পরিমাণটা দিই, পরে যদি লাগে তখন দেখা যাবে। ডালটা হয়ে গেছে, অফ করে দিলাম। এবার কিছুক্ষণ এটা স্টিমেই থাকবে, তারপর কুকারটা আমি খুলব। এখন আমি ভেন্ডি ভাজবো, সেই জন্য কড়াই বসিয়ে দিয়েছি। তো চলো শুরু করি। আগে আমার ভাজাটা করে নিলেই সুবিধা হয়। আর সবজি কিন্তু আমি আগেই কেটে ধুয়ে রেখে দিয়েছি। সকালবেলা আমি সব সবজি ধুয়ে রেখে দিয়েছি, আমার এটাতে সুবিধা হয়। আজকে অনেক জায়গাতেই ভোট আছে, তো তাদের ওইদিকে বাঁকুড়া পুরো জায়গা জুড়েই খুব সম্ভবত ভোট। আজ 25 তারিখ, আর আমাদের এখানে তো ভোট আগেই হয়ে গেছে। চলো আগে আলুটা দিয়ে দিলাম। ভেন্ডি না সবসময় ধুয়ে কাটা ভালো, কিন্তু যেহেতু আমি কালকে ভেন্ডি কেটে রেখেছি, ওই জন্য আমাকে কী করতে হলো, ধুতে হলো। ধুলে না ওই যে লালা ভাবটা ওটা একটু বেশিই থাকে, আর ধুয়ে কাটলে ওটা কম থাকে। আলু আলুটা একটু ভাজা ভাজা হয়ে গেছে। এই লালা অংশটাই ধুয়ে কাটলে এটা হয় না, আবার এই লালা অংশটা কাটতেই অনেক সময় লাগবে। অনেকখানি তাও এই ভাবটা কেটেছে। লঙ্কা দিয়ে দেবো, লঙ্কা আমি স্লিট করে দিই। এই দেখো কাঁচি, লঙ্কা আমি সবসময় কাঁচিতে কাটি, এখন ভেন্ডিতে দিই। চলো ভেন্ডি ভাজা আমার হয়ে গেছে, তেমন লাগছে না, জুসি দেখতে, কি গরম। এই মশলাটা হচ্ছে পনিরের মশলা, লঙ্কা আদা। তবে প্রথমে লঙ্কা ছাড়া আমি একটু আদাগুলো পেস্ট করে নেব শুক্তোর জন্য। শুক্তোর জন্য আমি একটু আদা তুলে রেখে দিলাম, আর টমেটোটাও এটার মধ্যেই দিয়ে দিলাম। আবার একবার মিক্সিতে আমি ঘুরিয়ে নেব। এটা পনির মশলার কালারটা দেখো কি দারুণ হয়েছে। এটা পনিরের জন্য, নিরামিষ হবে। টমেটো, আদা, লঙ্কা। এবার ছোলার ডালটা ফোড়ন করব। এই দেখো ছোলার ডালটা আগেই সেদ্ধ করে রেখেছি। তো ফোড়নে কি দেবো দেখো, গোটা জিরে দেবো, শুকনো লঙ্কা দেবো, আর একটু হিং দেবো, একটু হিং দেবো। হিং বেশি দিলে তেতো হয়ে যায়, একটু হিং দেবো। আর আদাও দেবো, আদা গ্রেট করে রেখেছি, আদা দেবো। টমেটো দেবো, এগুলো সব করে ছোলার ডালে যাবে। এবার একটু জিরে গুঁড়ো দেবো। তোমরা ভাববে এত কিছু ডালের মধ্যে, হ্যাঁ এত কিছু ছোলার ডালে দেওয়া হয়। এটা একটু ভাজা ভাজা হলে তারপর ডালটা দেবো। ছোলার ডালটা দিচ্ছি।
ডালে আমার সবই দেওয়া আছে, লবণও দেওয়া আছে, লবণ দিয়ে সেদ্ধ করেছি, লবণ কাঁচা লঙ্কা, আর শুধু হলুদটাই দেওয়া নেই, তো এখন শুধু আমি হলুদটা দেবো। এবার এটা ভালোভাবে ফুটবে, নামানোর আগে ঘি দেবো। আমি দেখো ডালটা কড়াই থেকে ঢেলে ডেচকিতে রেখে দিয়েছি, কেন কি আমাদের ডেচকিতে ডালটা খাওয়া যেত। এই মেজারমেন্টই মানে ডেচকিতে রাখলে মেজারমেন্টটা বুঝতে পারি কতটা লাগবে, কতটা প্রয়োজন। আমি কড়াই বুঝতে পারি না, কড়াইতে ফুটিয়ে নিয়েছি দেখলে, তারপর এখানে ঢেলে দিচ্ছি। এবার এখানে একটু ফুটবে, আর এখানে দুষ্টুর সবজিগুলো সেদ্ধ হতে দিলাম, ডাল করব ওর, তো ওর সমস্ত সবজি সেদ্ধ হতে দিয়ে দিলাম, একটা সিটি দিয়ে নেব। ছোলার ডাল যেহেতু ঘন হয়ে যায়, ওই জন্য একটু পাতলা রাখবো। তো দেখো এই অবস্থাতেই নামিয়ে নেব, ঘি দিয়ে দিচ্ছি, ব্যাস। লবণ মিষ্টি সব ঠিক আছে, একটু চিনিও দিয়েছিলাম। এবার নামিয়ে নেব। এইরকম থাকলে কি হবে, যখন খাওয়ার সময় না ডালটা বেশ পরিমাণটা ঠিক থাকবে। আর আমি এবার করব আমের ঝোল, তেল দিয়েছি, এবার একটু সর্ষে দেবো। আমটা কাটা ছিল না, কাটলাম। সর্ষেটা কিরকম দিতে হবে, ভাজবে অল্প একটু, বেশি না। সবাই একটু ভালোবাসে, গরম দিনে তো আমি ঝোল খাওয়া খুবই ভালো। লবণ হলুদ দিয়ে দেখো আমটা ভেজে নিলাম। এবার জল দিয়ে দেবো বেশি করে, জলের মধ্যে সেদ্ধ হবে, আর একটু ঝোল ঝোল থাকবে, আমের ঝোল। আর চিনি দিয়ে দেব, আর একটু জল দিলাম, ব্যাস। এবার এটা ফুটবে, ঢাকা দিয়ে দেবো। আমের ঝোল আমার হয়ে গেছে, দেখো এত ঝোল ঝোল থাকে, তাই জন্য এটা হচ্ছে আমের ঝোল। গ্রীষ্মের দিনে খুবই ভালো এটা, টক তো খেতেই বলে, টক ছাঁচি পেঁয়াজ এইসব। একবার দেখো স্নান টান করে এসে আবার রান্নাঘরে স্নান করছি, কি বলবো, সত্যি সেই একটা কমেডি আছে না, রান্না করতে কী কী লাগে, বিরক্তি লাগে, অসহ্য লাগে, গরম লাগে, সত্যিই তাই। দুষ্টুর জন্য একটু পনির ফ্রাই করবো, একটু লবণ আর আটা দিয়ে এইগুলোকে কোট করে নিয়েছি, লম্বা করে কেটেছিলাম, মেয়েটা এসে ভেঙে দিয়ে চলে গেলো। দেখো একসাথে সব দিয়ে দিই, কেন কি এরপর আমি পনিরটা করবো, তো পনিরটা ভাজবো, তো যেহেতু তেল বেশি আছে, তো দুষ্টু পনিরটাই আগে ভেজে নিই। কী সুন্দর লাগছে দেখো, ঠিক ওই কী বলে ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতো লাগছে দেখতে। দেখো পনির অত ভালোবাসি না, তো পনিরের উপরের কোটিংটা খেয়ে নেয়, সেটা যখন পকোড়া টকোড়া বানানো হয়, ব্যাস ধরে বেঁধে ওকে আমাকে খাওয়াতে হয়, ভাতের মধ্যে চটকে তারপর ওকে পনিরটা দিই। কিছুতেই পনির খেতে চাই না, এখন একটু ওই জন্য একটু ইয়ে টাইপের করে দিলাম, ফ্রাইস টাইপের বানিয়ে দিলাম। পনিরগুলো আমার ভাজা হচ্ছে, দেখো কিছুটা ভেজেছি আর কিছুটা বাকি, এটাই লাস্ট, এই ব্যাচটা হলেই হয়ে যাবে। আর এটার মধ্যে না গোটা জিরে দিয়েছি। আগে আলুটা ভেজে নিই, আলুগুলো ছোটো ছোটো করেই কাটা। আর প্রচুর গরম, একটু ঝড় বৃষ্টি হওয়ার কথা আছে, বুঝলেই ঝড় দেখা যায়। মানে এখন পনিরের আলু ভাজছি, ভাত আমার একবার ফুটে গেছে, তাও ঢাকা দিয়ে দিয়েছি, আর একটু ভালো করে ফুটে যাক, তারপর কিছুক্ষণের জন্য অফ করে দেব। আলুটাতে একটু লবণ দিই, একটু লবণ আর একটু হলুদ দিই। যে মশলাটা আমি পনিরের জন্য করে রেখেছিলাম, এবার সেটা দিয়ে দেবো। টমেটো, কাঁচা লঙ্কা, আদা, এটা একটু জল দিয়ে দেবো। একটু জিরে গুঁড়ো দেবো, তেজপাতা নেই, থাকলে ভালো হতো, তেজপাতা থাকলে একটু ফোড়নে দিতাম, ঠিক আছে। মশলাটাকে ভালো করে কষাবো, আলুটাকে কষাবো। কাঁচা লঙ্কা ভেঙে দিয়ে দিলাম, মশলাটা যদি আছে কাঁচা লঙ্কা,
তাহলে দেখতে একটু ভালো লাগে, দেখে টেস্টি টেস্টি লাগে। মশলাটা আমার আরেকটু হবে। মশলা কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দেবো, আরেকটু দেবো জল, কেন কি আলুটা এখন এটার মধ্যে একটু ফুটবে, সেদ্ধ হবে আরেকটু। টমেটো যদি পেস্ট করে দেওয়া হয় তো গ্রেভিটা খুব ভালো হয়, আর পিস পিস করে দিলে অত গ্রেভি ভালো হয়। আমি ওই জন্য পনিরের মধ্যে টমেটোটা পেস্ট করে দিয়েছি মিক্সিতে, মা পিস পিস করে দেয়। চলো এবার পনিরটা দিয়ে দিই। দেখো বাটিটাতে পনিরটা থেকে কতটুকু তেল বেরিয়েছে, সেটাও দিয়ে দিয়েছি। আমাদের এখানে ভাপা পনির নিয়ে আসতো, আমার ওটাই বেশি ভালো লাগতো, এই পনির আমার ভালো লাগে। ভাপা পনিরটা এমনিও সুন্দর খাওয়া যায়, দারুণ লাগে ভাপা পনির। একটা দোকানেই পাওয়া যায় এখানে, জলযোগ বলে, দারুণ টেস্টি। চলো সবজিটা ফোটার আওয়াজ শুনতে পাচ্ছে, একটু গরম মশলা দিয়ে দিই থেকে। দেখো সবজিটা কালারটা কি দারুণ হয়েছে, রেডিশ রেডিশ। একটু ঝোল ঝোল থাক, কেন কি একটু ঝোল ঝোল সবজি ভালোবাসে, তো এটা ঝোল যেটুকু আছে না সেটুকু আরেকটু টেনে যাবে। সবজি হয়ে গেছে, এবার দুষ্টুরটা করবো। দুষ্টুর সবজি সেদ্ধ হয়ে গেছে, ডাল তো আগেই তুলে রেখেছি, তো এবার দুষ্টুরটা বসিয়ে দিই। আর ভাতটা আরেকবার আমি চালিয়ে দিলাম, ভাতটা মাঝে অফ করে দিয়েছিলাম। দুষ্টুর ডালটা বসাবো, একটু গোটা দিয়ে আর টমেটো ফোড়ন করলাম, লঙ্কা দেবো না, আগে দিতাম, এখন আরও খেতে চায় না, আগে একটুখানি ছোটো ছোটো লঙ্কা দিয়ে ফেলে দিতাম। দেখো দুষ্টুর সবজি আছে, একটু খেরো, কাঁচা কুমড়ো, আলু, ঝিঙ্গে, আর কাঁকরোল, এসব আছে। হলুদ ছাড়াই সেদ্ধ করেছিলাম, হলুদ দিয়ে দেবো আর একটুখানি লবণ দেবো। দুষ্টুর ডাল হয়ে গেছে, নামিয়ে নিলাম। এটা হচ্ছে কুমড়ো সেদ্ধ, মিষ্টু খাই, ওর জন্য করেছি। চলো আগে করলাগুলো ভেজে নিই, করলাগুলো ভেজে না রাখলে না এগুলো পরে ওই সবজির সাথে ভাজলে ভালো লাগে না। কাঁচা কলা ছিল না, কিছু করার নেই, এখানে কাঁচা কলা না থাকলেও শুকতে হয়। এগুলো একটু লাল লাল করে ভাজবে। করলাগুলো দেখো আমার ভাজা হয়ে গেছে লাল লাল করে, এবার এগুলোকে তুলে নেব। কাঁচা কলা দিয়ে শুক্তো বেশি ভালো হয়, কিন্তু এখন কাঁচা কলা বাড়িতে নেই, কী করা যাবে, তাতে কোনো সমস্যা নেই। শুক্তো কিন্তু এক এক দিকের এক এক রকম, সবার কিন্তু শুক্তো একরকম হয় না, আমাদের ওইদিকে শুক্তো কিন্তু আলাদা। এবার একটু তেলের মধ্যে রাঁধুনি আর সর্ষে ফোড়ন করবো। দেখালাম এখন সঙ্গে শুক্তোটা না বসিয়ে দিয়েছি, সর্ষেটা বাটা ছিল, তো এই যে সর্ষেটাও বেটে নিলাম আর শুক্তোটা বসিয়ে দিয়েছি, সর্ষে রাঁধুনি ফোড়ন করে একেবারে বসিয়ে দিয়েছি। এটা একটু জল বার হচ্ছে এখন, অনেক রকমের সবজি আছে তো, কত জল বেরিয়েছে দেখো। আমি যদি জল দিই নি একটু, এখনও জল আমি দেবো, পরে দেবো আর একটু। টেস্টে ব্যালেন্স করার জন্য একটু চিনি দিয়ে দিলাম। এবার সর্ষে বাটাটা দেখো দিয়ে দিচ্ছি। শুক্তো আমার হয়ে গেছে, দেখো বাটিতেও ঢেলে নিয়েছি পুরোটা। চলো আজকে কী রান্নাবান্না করলাম, 2:05, মাঝখানে আমি দুষ্টুকে স্নান করাতে গেছিলাম, দেখাই তোমাদের আজকে কী রান্নাবান্না করলাম। চলো ভালোভাবে দেখাই। হাঁড়িতে ভাত, দুষ্টুর পনির ফ্রাই, আলু ভাজা, আলু পনিরের সবজি,
এখানে আছে ছোলার ডাল, এখানে আছে আমের ঝোল, এখানে আছে শুক্তো, আর এইটা হচ্ছে দুষ্টু ডাল, আর এটাতে আছে শসা, লেবু, লঙ্কা। দুষ্টু শসা খেয়ে শেষ করে দিয়েছে। তো চলো, এখনকার মতো রান্নাঘরের কাজ সমাপ্ত করে এই ঘরে এলাম, তোমরা দেখলে। তো এরপরে আবার তোমাদের সঙ্গে দেখা হবে আমার বিকেলবেলা রান্নাঘরে, ঠিক কেন কি বিকেলেও শান্তনা আসবে না। আমি বলেছি যে ভোট আছে, চলো টাটা এখনকার মতো। দুষ্টু কী বলছে শুনবি। কতদিন? আস্তে আস্তে খাও, আস্তে আস্তে খাও দুষ্টু, আস্তে খাও। একেবারে তো কেকটা খাচ্ছ, আগে দুধটা একটু করে খাও, আগে দুধটা খাও, পড়ে যাবে। কেকটা নামিয়ে রাখো, দুধটা গরম। 6:40 হয়ে গেল রে বাবা। হ্যাঁ, আমি রান্না করে যাচ্ছি, লুডোর গুটি পরে খুঁজবো। লুডোর গুটি গুড ইভিনিং বন্ধুরা, চলে এলাম রান্নাঘরে। 6:40। দুষ্টুগুলো দুধ কেক খাবে, ওকে দুধ কেক দিয়ে দিয়েছি, মিষ্টিকে খাইয়ে দিয়েছি, চলে এসেছি। এখন চলো দুধ গরম বসাবো, চা করবো, দুটো কাজ করবো একসাথে। তারপরে সবজিগুলো গরম করবো, তারপরে দেখি মা কিছু করতে যদি বলে তো সেগুলো। চামড়ি বাসন ধুয়ে চলে গেছে, ওই যে বাসনের ঝুড়ি, বাসন রাখবো। দুধ বসিয়ে দিয়েছি, যাতে মার জন্য লিকার চা বসাবো। আগে মাকে চাটা করে দেবে লিকার, তারপর আমাদের দুধ চা করবো। এই চা পাতাটা অল্পেই খুব সুন্দর কালার হয়। এটা মার চা, মাকে আগে দিয়ে আসি, এরপর আমাদের জন্য বসাবো দুধ চা। হয়ে গেছে দুধটা গরম, ঢাকা দিয়ে রেখে দিলাম। আর এখন আমাদের জন্য চা বসালাম। খেয়ে দিয়ে তারপর আমি স্নান করেছি, মানে স্নান করে আমি তখন সকালে রান্না করে ঢুকেছিলাম, তারপরে আবার খেয়ে দিয়ে স্নান করেছি। মানে আমি ভেবেছিলাম রান্নাঘর থেকে বেরিয়ে স্নান করবো, কিন্তু সেটা পারিনি করতে, দেরি হয়ে গেছিলো অনেক। দুষ্টুকে খাওয়ানোর ছিল, মিষ্টুকে খাওয়ানোর ছিল, তো সেই জন্য আমিও খেয়েছি, তারপরে স্নান করেছি। বাপরে বাপ কী ঘাম ঝরেছে, এখনও যে বেলাতেও ঝরবে, মানে এত ঘাম ঝরেছে। আমি ভাবছি যদি ট্যাঙ্কের কাছে থাকতাম ট্যাঙ্ক ভরে যেত, এত ঘাম ঘেমেছি। কি করছো তুমি? কাপ খাচ্ছ? তো বলো কাপ খাচ্ছি। রাখো, ওটা বাবার কাপ রেখে দাও, ভেঙে যাবে বাবা। খুব সম্ভবত বাবা টিউশন বেরোবে, তো বাবা চাটা আগে দিয়ে আসি, তারপর ওকে দিয়ে আসবো। মা বললো একটু আলু সেদ্ধ করতে, আলু সেদ্ধ করি। আলুটা পুরো গোল, দেখো গোল। ওর জন্য তো হাতে থাকবো না, কুকারে দিয়ে দেবো, দুটো সিটিতেই হয়ে যাবে। কী চাই গরমের মধ্যে? বাটি নিয়ে কী করবে? কুকারে দিয়ে দিচ্ছি, তাড়াতাড়ি হয়ে যাবে আলুগুলো। ছোটো কুকারটাতে দিচ্ছি, দুষ্টুরটাতে, বড়টাতে আর দেবো না। আমাদের ডালটা গরম হয়ে গেছে, আর দুষ্টুর ডালটা বসিয়েছি। যে হারে গরম আজকে, বাপরে বাপ, মাথা খারাপ। আর এটাতে পনিরের সবজিটা আছে, শুক্তো আছে, কিন্তু শুক্তোটা রাতে খাবে না, শুক্তো ওই জন্য রেখে দেওয়া হয়েছে, অনেকটা হয়েছিল শুক্তো। আর এখানে কুকারে তো আলু সেদ্ধ হচ্ছে। আজকে বিভৎস গরম। বিকেলবেলা জানালাগুলো খুলেছে, একদম গরম ভাব ঢুকছে যেন বাইরে থেকে, এমন গরম। আমাদের দুষ্টু মাথা খারাপ করছে, আমাকে লুডোর গুটি খুঁজে দাও। লুডোটাকে ওর বাবা দিয়েছে, গুটিগুলো খুঁজে দাও। মাথাটা খারাপ, আর কী করে লুডোর গুটিগুলোকে না মুখে দেয়, আমি ওই জন্য সরিয়ে দিয়েছি। কিন্তু এখন আবার ওই ঘরে গেছি, মাথা খাচ্ছে, খুঁজে
তাহলে দাঁড়াও আমি রান্নাঘর থেকে বেরোবো তারপর। তো গরম না, গরমে খাবার দাবার ঠিক রাখা মুশকিল। চলো পনিরটা গরম জল দিতে হবে, একদম ড্রাই হয়ে গেছে। আলু সেদ্ধের জন্য পেঁয়াজ লঙ্কা কেটে রাখলাম, আর এক টুকরো পেঁয়াজ রেখে দিলাম, ওর বাবা খাবে রাতে। আমাদের রাতের থালা বাসন যা লাগবে নিয়ে নিয়েছি, বাটি থালা, আর সমস্ত সবজি আমার গরম হয়ে গেছে। এই দেখো দুষ্টুর ডাল, এখানে আমাদের ডাল, এই যে এটার পনিরের সবজিটা, আর এখানে আলু সেদ্ধ আছে। আলু সেদ্ধ এখন বের করবো না, বের করব পরে যখন মাখবো তখন। আর আমার এখানে সব চায়ের বাসন ওরা খেয়েছে, দুষ্টুর খাবার বাটি সব আছে। আমি এখনও পর্যন্ত চা খাইনি, সব কাজগুলো সারলাম। গ্যাস ট্যাস মুছিনি এখনও, গ্যাসটা মুছবো, যদিও গ্যাসের মধ্যে কিছু নেই পরিষ্কার, তাহলে যেহেতু বাটি বসিয়েছি মুছতে তো হবেই, তো মুছবো। তারপর আমি চা নিয়ে যাবো, একটু চা খাবো, ঠিক আছে। আর কিছু বাকি নেই। ডিম খাবো, আমি প্রথমে বললো ডিমের অমলেট খাবো, তারপর বললো যে না আলু সেদ্ধই খাবো। ঠিক আছে, কোনো অসুবিধা নেই, আলু সেদ্ধ ভালোবাসে, আমরাও ভালোবাসি সবাই। তো চলো তাহলে দেখতেই পেলে। আচ্ছা, আমার আজ দুপুরবেলাতে কী করেছি, এখন কি করলাম, সকালে কি করেছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি, ঠিক আছে। তো আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করতে ভুলো না। আবার দেখা হবে নতুন ভিডিওতে, ভালো থেকো, সুস্থ থেকো। আর একটা কথা, হ্যাঁ, আমি এখানে রান্না করে ছিলাম, আমার এত ঘাম ঝরেছে, কিন্তু আমার জলই খাওয়া হয়নি কাজের কারণে। এই ভুলটা যেন কেউ না করে, যে কিচেনে যারাই থাকবে, যখন গ্যাসের সামনে কাজ করবে, বা বাইরে যারা থাকবে তারা তো অবশ্যই, কিচেনে যখন থাকবে তখন তো জল অবশ্যই খাবে মাঝে মাঝে, যেটা আমার আজকে হয়নি বলে আমার মানে এত শরীর থেকে ঘাম বেরিয়েছে না, শরীরটা আমার একটু ক্লান্ত লাগছে। তো চলো, ভালো থেকে সুস্থ থেকে সবাই, টাটা।